হযরত আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত সময় আলোচনা করবেন। হযরতকে আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে শুনুন। তারপরেই আমরা ইনশাআল্লাহ মেহমান যারা আছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ আমরা তারপরে খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমান। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন বক্তব্য দিতে, যারা শুনতে আসছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। তার সাথে আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি যে আল্লাহ এই মাহফিলের আয়োজন যিনি করেছেন, যারা সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর এখানে বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সবাই আমিন। আমার পরিচয় দিচ্ছেন আপনারা, আমার পোশাক আশাক বা একটু অন্যরকম মনে হচ্ছে যে কি ব্যাপার, বিষয়টা কি। আমার বাড়ি দিনাজপুর, আমি এক জায়গায় নেত্রকোনা চাকরি করি। কোন এক সুবাদে আমি এসছি এখানে আজকে দেখা ইমাম সাহেবের সাথে, সেই উদ্দেশ্যে আমি একটু সুযোগ পেয়েছি আর। তো আপনারা একটু আমার কথাগুলো মন দিয়ে শুনবেন তো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমানা। মুমিন, সত্যিকারের মুমিন সেই তারাই যে আল্লাহর কথা শুনলে, দোজখের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে হৃদয়টা কেঁপে ওঠে, হৃদয়টা কেঁপে ওঠে, সে হচ্ছে প্রকৃত মুমিন। এ বিষয়ে বলা হচ্ছে যাদের হৃদয়টা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যখন কেঁপে উঠবে সে যখন আল্লাহর ইবাদতে বসবে তার চোখের কান্না আসবে। যার হৃদয়ে কাঁপবে তার কান্না আসবে, যার হৃদয়ে কাঁপবে না তার কান্না আসবে না। এভাবে কেতাবে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। আল্লাহর ভয়ে যার দু চোখের জল পড়বে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমানা। আর যখন কেউ কোরআন তিলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায়। তিলাওয়াত আর কিরাত এর মধ্যে পার্থক্য হচ্ছে, তিলাওয়াত আপনি যখন কোরআন শরীফ বুঝে পড়বেন, কোরআন কি বলছে এটা বুঝে পড়ছেন, এটা তিলাওয়াত। আর আপনি যখন না বুঝে পড়ছেন তখন কিরাত। কোরআনে আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তুমি তিলাওয়াত করো। উতলু মা উহিয়া, উতলু আদেশ, অর্ডার, ইংরেজিতে বলে অর্ডার, আরবিতে বলে আমর, আদেশ করছে যে উতলু তুমি পড়ো। এখানে উকরু বলে নেই, কিন্তু তুমি কেরাত পড়ো এটা কিন্তু বলে নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
হে নবী, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তুমি তিলাওয়াত করো। তিলাওয়াত করতে বলছে। তিলাওয়াত করলে কি বাড়বে? ঈমান বাড়বে। কেরাত করলে ঈমান বাড়বে এই কথা কিন্তু বলা হয়নি। তিলাওয়াত করলে ঈমান বাড়বে। তার মানে আপনি কোরআনটা বুঝছেন, আপনি যা পড়ছেন তা বুঝতেছেন, কি বলতেছে এইভাবে যদি আপনি পড়েন তাহলে কোরআন পড়লে, তিলাওয়াত করলে আপনার ঈমান বাড়বে। কেন কেরাত তেলাওয়াত করলে ঈমান বাড়বে? কোরআনকে জিজ্ঞেস করা হলো, এ কোরআন কেন তেলাওয়াত করলে ঈমান বাড়বে? কোরআন তার জবাব দিল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন এই জন্যই কেরাত তেলাওয়াত করলে তোমার ঈমান বাড়বে। তোমার পৃথিবীতে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, তোমার পরকালে যা কিছু দরকার, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এই জন্যই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে কেন? আবার বলা হয়েছে ক্বালা বি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করে কেমন ঈমান বাড়বে? ওয়াদা ইলাল্লাহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কোরআন থেকে যে দাওয়াত দেয় সেই কেবল সত্যের পথে, ইসলামের পথে দাওয়াত দেয়। এই জন্য ঈমান বাড়বে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি সঠিক বাংলায় বলছি, আমি দিনাজপুরের মানুষ, শুদ্ধ ভাষায় কথা বলছি। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। এইখানে যারা আলোচনা করছেন এটা কোরআন তেলাওয়াত করছেন, আপনারা যারা শুনছেন তারা কোরআন তেলাওয়াতের অন্তর্ভুক্ত। তার মানে আপনি কোরআন বুঝতেছেন, তার মানে যারা বলছে যারা শুনছে সবাই তেলাওয়াতের অন্তর্ভুক্ত। তার মানে হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدارس العلم هي روضة من رياض الجنة। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাতে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। অর্থাৎ আপনি এখানে যতক্ষণ বসবেন প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে, সওয়াব আর সওয়াব। তার মানে আপনি এখানে নিয়ত থাকতে হবে যে আমি এখানে আসছি সওয়াবের আশায়, এখানে আসছি আমি সওয়াবের আশায়। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল-আওয়াবিনা গফুরা। আল্লাহ আপনার অন্তরে খবর সব জানেন। আপনি কি করার জন্য এসেছেন? আপনি মানুষের ডেকে এসেছেন নাকি লজ্জা করে এসেছেন নাকি কারো বন্ধুর চাপে এসেছেন আল্লাহ জানে। অতএব আপনি যেহেতু এখানে সময় বসবেন আন্তরিকতার সাথে বসবেন, সওয়াবের আশায়। এটা এমনও হতে পারে মানুষের ঈমান উঠানামা করে, একটা সওয়াবের অ্যাকাউন্ট, একটা পাপের অ্যাকাউন্ট। পাপ কখনো বাড়ে, সওয়াব কখনো বাড়ে। এমন কিছু কিছু পাপ আছে যেটা ওই পাপটা করলে সওয়াবটা নষ্ট হয়ে যায়, আর এমন কিছু কিছু সওয়াব আছে যে সওয়াবটা করলে পাপটা নষ্ট হয়ে যায়। এটা যদি এখানে যদি আপনি আন্তরিকতার সাথে বসেন তাহলে এমনও তো হতে পারে যে এখান থেকে উঠে যাওয়ার সময় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দেবেন। এর ব্যাপারে একটা হাদিস আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সফর সঙ্গী হতেন, ম্যাক্সিমাম সময় উনি ওনার সফর সঙ্গী হতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর যাচ্ছেন, তবে উনি ছোট বাচ্চাদেরকে আপনার বাইরে নিয়ে গেলে জিজ্ঞেস করেন না, আব্বু এটা কি, এটা কি, এটা কি, জিজ্ঞেস করে না? ঠিক আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন এটা কি, সেটা কি। তার মানে উনি যেটা বলবেন সেটাই তো মানি, তাই না? একদিন এক গোরস্থানে পাশ দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহর রাসূল, এই গোরস্থানের মধ্যে 3টা মাথার খুলি পড়ে আছে, এই 3টা মাথার খুলির মধ্যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন, বলে ঠিক আছে তুমি নিয়ে আসো, মাথাগুলো খুলিগুলো নিয়ে আসো। নিয়ে আসা হলো, একটা লাঠি নিয়ে আসতে বলে একটা লাঠি নিয়ে আস, লাঠিটা নিয়ে আসা হলো। বলে যে একটা মাথায় কানের মধ্যে চাপ দিতে বলছে, চাপ দিছে যখন তখন এই লাঠিটা এই পাশে ঢুকছে, এই পাশে বের হয়ে গেছে। ওকে রাখো। আরেকটা নিয়ে এসছে,
ওটা ঠিক একইভাবে কানে গোতা মারতেছে, এটা এত চেষ্টা করছে কিন্তু ঢুকছে না, রাখো। আরেকটা নিয়ে এসছে, ওটা ঠিক একইভাবে চাপাচাপি করছে, ঠিক মিডিলে ঢুকছে, ঢোকার পরে ওটা ঢুকছেও না আর বের হচ্ছে না। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি কিছু বুঝছো? আবু বকর কিছুটা বুঝছে, কিন্তু তারপরে উনি চাচ্ছে যে রাসূলের কাছ থেকে আমি শুনবো। তখন আবু বকর বললেন, ইয়া রাসূল আপনি বলুন। তখন উনি বললেন, যে মাথাটা কানে এই পাশে ঢুকছে এই পাশে বের হয়ে গেছে, বলল যে এই ইসলামের যত কথা শুনছে কানে এই পাশে ঢুকছে এই পাশে বের হয়ে গেছে, আমল করে না, এটা জাহান্নামী। আরেকটা নিয়ে এসছে যেটা এই পাশ খুব চেষ্টা করছে ঢোকানোর জন্য, যেটা বলছে এই ইসলামের কথা তোয়াক্কাই করেনি, কোনো কথাই শুনেনি, ইসলামের প্রতি সে গুরুত্বই দেয় নাই, অতএব এটা জাহান্নামী। আর আরেকটা যেটা নিয়ে এসছে সেটা কানে ঢোকাচ্ছে, মিডিলে ঢুকছে আর বের হচ্ছে না, ঢুকছে না, বলছে এটা ইসলামের যত কথা শুনছে সেই অনুযায়ী আমল করছে, অতএব এটা জান্নাতি। আপনারা কি আপনাদের কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন? আমি আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা ডেভেলপ করতে চাচ্ছি, আপনাদের মনোযোগটা ডেভেলপ করতে চাচ্ছি। আমি মূল আলোচনা এখন যাইনি, সময় দিচ্ছে আমাকে অল্প সময় দিচ্ছে, এই সময়ের মধ্যে আমি চেষ্টা করবো শেষ করে। কুল ইন্নাল মাউতিল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তার রাসূলকে বললেন, হে নবী আপনি বলে দিন, মৃত্যু যার জন্য তোমরা পলায়ন করছো এই মৃত্যু তোমার সাথে একদিন সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, মুলাকাত করবে, অবশ্যই করবে। ইন্নামাল মুমিনুনা কুল ইন্নাল মাউতিল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সাক্ষাতের কথা বলছে, আসলে বন্ধু একটু সাক্ষাৎ করে, কথাটার মধ্যে জটিলতা কম, কিন্তু অবশ্যই করবে এখানে আছে। অন্য জায়গায় বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কি আছে? মৃত্যুর মধ্যে কোনো স্বাদ আছে? কিন্তু আল্লাহ কটাক্ষ করে উপহাস করে বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা যদি আপনি উদাহরণটা নিন, আপনার বাড়িতে আপনি বাড়িতে নেই, আপনার স্ত্রী আপনার সন্তান কথা শুনছে না, তাকে বলছে এই শোনো, শুনছে না, তোমরা আসুক, তোর বাবা আসুক, এমন পিটি দিলে মজাটা পাবি। ওর বাবা পিটালে কি মজা পাবে? কিন্তু এই শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য এখানে মজা শব্দটা ব্যবহার করছে। আপনার সামনে জঙ্গল আছে, জঙ্গল দিয়ে এক লোক যাচ্ছে সন্ধ্যার সময়, সামনে বাঘ আছে, আপনি নিষেধ করছেন, সে শুনছে না, সে তারপরও যাচ্ছে। যখন সে জোর করে চলে গেল, আপনি পিছন থেকে বলছেন যত বেটা মজাটা বুঝবি। বাঘে খেলে কি মজা পাবে? আল্লাহ এই জন্য উপহাস করে শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য বলছে যে প্রত্যেক ব্যক্তিকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার বলল কি মোলাকাত করবে, এবার বলছে স্বাদ। এবার কি বলছে দেখেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি যেখানেই থাকো না কেন, আকাশে থাকো, পাতালে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এবার বলছে পাকড়াও, কথা বলছে পাকড়াও করবে। আসামি পলাইছে, মৃত্যুর আসামি পলাইছে, খুঁজতে খুঁজতে পুলিশ 6 মাস পর পাইছে, ওকে কিভাবে ধরবে? পাকড়াও করবে। তুমি যেখানেই থাকো না, শক্ত করে যদি কোথাও গ্লাসের ভিতরে, লোহার ভিতরে তুমি লুকায়িত থাকো, তারপর তোমাকে মৃত্যু পাকড়াও করবে। অন্য আয়াতে বলছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতিরই একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। এই সময় যখন চলে আসবে, একটি সেকেন্ড, একটি মুহূর্ত আকপাত করা হবে না, একটি সেকেন্ড আকপাত করা হবে না। এবং এই মৃত্যুটা আপনার স্থানের সময়ের সাথে স্থানের মিল থাকবে।
4 তলা বিল্ডিং থাকে, মানুষ পড়ে গেছে, টাকার মধ্যে পড়ছে, মারা যায়নি। দ্রুত লোকজন আসছে, তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাচ্ছে হাসপাতালে নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে এমন পরিস্থিতি আসছে, অ্যাম্বুলেন্সটা হার্ট ব্রেক করবে, এই পরিস্থিতি আসছে। যখন হার্ট ব্রেক করছে, এমন ভাবে ওই অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে গিয়ে ওই রোগীর সিট সহ মাটিতে পড়ে গেছে। পিছন থেকে একটা ট্রাক আছে, বেরিয়ে চলে গেছে। তার মানে 4 তলা থেকে পড়ছে, সে মারা যায় নাই। তার 10 মিটারের সময় আছে, জায়গাটা হবে আরেকটু সামনে, ওইখানে যাবে, তারপর তার সময় হবে, সেইখানে সে মারা যাবে। তাই মৃত্যুর সাথে সময়ের মিল থাকবে এবং স্থানের মিল থাকবে। তাই বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু মানুষকে মরতেই হবে, যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেহেতু মরতেই হবে, সেহেতু মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। প্রত্যেকের উচিত প্রত্যেকটি মুহূর্ত মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া, প্রত্যেকের উচিত। প্রিপারেশনের রাস্তা হচ্ছে দুটা, একটা আল্লাহর রাস্তা, একটা হচ্ছে তাগুতের রাস্তা। তাগুতের রাস্তা বলা হয়, তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজে কোরআনের আইন মানে না, কোরআনকে মানে না এবং অন্যকে অমান্য করতে সাহায্য করে, তাকে বলা হয় তাগুত, অর্থাৎ শয়তানের রাস্তা। আপনি যদি আল্লাহর রাস্তায় চলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান। আপনি যদি আল্লাহর রাস্তায় চলেন, তাহলে আপনার জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। এই জান্নাত আপনি চিরস্থায়ী থাকবেন, এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর প্রতিশ্রুতি। আর যদি আপনি তাগুতের রাস্তায় চলেন, শয়তানের রাস্তায় চলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, তাহলে আপনি যাবেন জাহান্নামে। এই জাহান্নাম কতই না কষ্টকর। তাই পরকালের প্রস্তুতির জন্য প্রত্যেকটি মুহূর্ত আমাদের আল্লাহকে কাছে রাখতে হবে এবং কোরআন তিলাওয়াত করতে হবে। আপনি যতটুকু সময় পান, 24 ঘন্টা সময় আপনার, 24 ঘন্টার মধ্যে যদি আপনি 10 মিনিট বের করতে পারেন কোরআন তেলাওয়াতের জন্য, এখন তো বাংলায় কোরআন পাওয়া যায়, বাসায় পড়েন, যে 10 মিনিট আপনি প্রতিদিন সময়ের মধ্যে, 24 ঘন্টার সময়ের মধ্যে শোয়ার আগে আপনি 10 মিনিট সময় বের করেন, 10 মিনিট সময় বের করেন, ওখান থেকে বোঝেন, কোরআন পড়েন, বোঝেন, তাহলে আপনার ঈমান বাড়বে। আপনি আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করব? প্রত্যেকটি মুহূর্ত আমরা কোরআনের জন্য প্রস্তুতি নেব। সময় অল্প, শেষ সময়, 1 ঘন্টা কথা বলা গেলে একটু ভালো লাগতো আর কি, যেহেতু বক্তা অনেক আছে। 1 ঘন্টা যদি কথা বলতে পারতাম তাহলে মনে হতো একটু শান্তি পেতাম আর কি। সময় শেষ করে ফেলছে। তো আমি যে কথাগুলো বললাম, আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটি মুহূর্ত আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, মৃত্যু কখন আসবে এটা বলা যাবে না, কখন আসবে এটা বলা যাবে না। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত নামাজকে কায়েম করা। নামাজ পড়ার কথা বলা হয়, নামাজকে কায়েম করতে বলা হয়। হাদিসে আছে ইলা আখিরের আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা আখির